হরে কৃষ্ণ। আজ 11 ডিসেম্বর বুধবার পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোক্ষদা একাদশী ব্রত। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবে, ভগবান বিষ্ণুর পুজো করবে। তো যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। সেজন্য আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মোক্ষদা একাদশীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি। এবং যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই যে একাদশী ব্রত, এটি হচ্ছে আমাদের অনেক প্রকার ব্রত রয়েছে। বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর ব্রত, শিবের ব্রত রয়েছে, কালিকা ব্রত রয়েছে, এই অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠীর ব্রত রয়েছে, ইতু পূজার কত প্রকার ব্রত রয়েছে। কিন্তু যত ব্রত হোক না কেন, সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এর উপরে কোনো ব্রত নেই। এবং এই ব্রত পালন করলে কি হয়, স্বয়ং পরম পুরুষ পরমেশ্বর ভগবান, সমস্ত দেবদেবীদেরও যিনি পরম পিতা, সেই ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। যে ভক্ত একাদশীর দিনে উপবাস করে ব্রত করে ভগবানের পুজো করতে পারে, তার প্রতি ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়। আর যার প্রতি ভগবান প্রসন্ন হয়, তার কোনো দারিদ্রতা থাকে না, কোনো অশুভ থাকে না, সকল কিছু কেটে যায়। সেজন্য একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন, হরিবাসর বলা হয়। কিন্তু বছরের 24টি একাদশীর ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠতম ব্রত কেন বলা হয়েছে এই মোক্ষদা একাদশী ব্রতকে? কেননা এই যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যেদিনে গীতা জ্ঞান দান করেছিল, শ্রীমদ্ ভগবদ গীতা 108টা উপনিষদ রয়েছে, যার মধ্যে শ্রেষ্ঠ উপনিষদ হচ্ছে গীতা উপনিষদ। এই গীতা উপনিষদ মহাভারত একটা ইতিহাস সনাতন ধর্মের। সেই মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়, এই 18টি অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, শ্রীমদ্ ভগবদ গীতা, যা অধ্যয়ন করলে শাস্ত্রে বলা আছে, মলিনে মোচনম পুংসাম জল স্নানাম দিনে দিনে সকৃত গীতা অমৃত স্নানাম সংসার মলনাশনাম। প্রতিদিন গঙ্গা জলে অবগাহন করলে আমাদের দেহটা পবিত্র হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার স্নান করে বা অবগাহন করে, তার সারা জীবনের পাপরাশি বিধৌত হয়ে যায়। সেজন্য গীতাকে এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে। প্রত্যেকের উচিত প্রতিদিন একটা শ্লোক করে হলেও উচ্চারণ করা। তো যাই হোক, যেদিনে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান অর্জুনকে দান করেছিল, সেই মহাভারতের ভয়ানক যুদ্ধক্ষেত্রে বসে, সেই দিনটি ছিল এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের দিন। সেজন্য আমাদের এই দিনটি বিশেষ বলা হয়েছে। পাশাপাশি এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? মোক্ষদা একাদশী ব্রত, যে ব্রতটি পালন করলে আমরা মুক্তি লাভ করতে পারবো। এই ব্রত পালনের ফলে সমস্ত পাপরাশি বিধৌত হয়ে যায় এবং বলা হয়েছে সে ব্যক্তি অন্তিমে মুক্তি লাভ করতে পারে। আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের একটা বাড়ি রয়েছে, কিন্তু আমাদের প্রকৃত বাড়ি বা প্রকৃত আলয় হচ্ছে ভগবত ধাম, যেখানে ভগবান অবস্থান করে, সেটাই আমাদের প্রকৃত বাড়ি। এই জগতে জন্মগ্রহণ করতে হয়, মৃত্যুবরণ করতে হয়, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু সেখানে গেলে আর এই পৃথিবীতে আসতে হয় না, জন্ম মৃত্যু জরা ব্যাধির এই দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। এবং সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে যে ব্যক্তি এই মোক্ষদা একাদশী ব্রত পালন করতে পারবে। সেজন্য এই একাদশীর নাম হয়েছে মোক্ষদা। এবং শুধু তাই নয়, আরো বলা হয়েছে, যদি কারো পিতৃপুরুষ নরকে গমন করে থাকে এবং তার পূর্বপুরুষে বা তার সন্তানাদি এই ব্রত পালন করে, সেই ব্রতফল যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদান করে, তারাও সেই নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে যেতে সমর্থ হবে। সেজন্য এই একাদশী ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি আজকে যে একাদশী, এই তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে। তো একাদশী তিথি শুরু হয়েছিল মূলত গতকালকে 10ই ডিসেম্বর রাত 12:58 থেকে, এবং থাকবে মূলত আজকে 11 ডিসেম্বর রাত 10:37 পর্যন্ত।
এই সময়টুকুর মধ্যে এই মোক্ষদা একাদশী তিথি থাকবে, সেজন্য উদয়া তিথি মেনে এই ব্রত পালন করতে হবে আমাদের আজকে 11 ডিসেম্বর বুধবারে। শুধু তাই নয়, স্মার্ত মতে, গোস্বামী মতে, নিম্বার্ক মতে, সকল মতেই একদিনে এই ব্রত পালন করতে হবে আজকে একই দিনে। এবং যত ভালোভাবে একটা ব্রত করি, ব্রত মূলত 3 ধরনের হয়, উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে। অনেকে আছে নির্জলা ব্রত করে একেবারে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করে না, তো এরকম ব্রত করা সর্বোত্তম। কিন্তু সবাই নির্জলা ব্রত করতে পারে না, কেননা অনেকের আছে পেটের সমস্যা, অনেকের রোগ ব্যাধি আছে, ওষুধ খেতে হয়। সেক্ষেত্রে কথা হচ্ছে নির্জলা ব্রত করা সর্বোত্তম। যারা না পারবে তারা ফলমূল খেয়ে ব্রত করতে পারবে। কি কি খাবার খাওয়া যাবে প্রথমে বলে দিচ্ছি। দুগ্ধ খেতে পারবেন, যে কোনো প্রকার ফল খেতে পারবেন। এটা ফল খেয়েও যদি না হয় তবে হচ্ছে এরপরে মধ্যম একেবারে কনিষ্ঠ স্তরের ব্রত হচ্ছে সবজি রান্না করেও খেতে পারেন। এখন কি কি সবজি খাওয়া যাবে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে খেতে পারেন। তারপরে হচ্ছে বর্তমানে যে সিজনের সবজি পাওয়া যায়, ফুলকপি, এগুলো খেতে পারেন। কিন্তু সেই সবজি রান্নার সময় ভুলেও কখনো আপনারা সরিষার তেল ব্যবহার করবেন না, কেননা একাদশী ব্রত পালন করেন কিংবা না করেন, ভুলেও কখনো একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভূয়াক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যার পাপ, গুরু হত্যার পাপ, ভ্রাতৃহত্যার পাপ, সকল পাপের ভাগী হতে হবে। পাপ না করেও যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করে, সেজন্য ধান থেকে যত খাবার হয়, পিঠা, পায়েস, খিচুড়ি, এগুলো খাওয়া উচিত নয়। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো খেতে নেই। ডাল, ছোলা বুট, এই সমস্ত খাবার, এমনকি সরিষা, তিল, এগুলো খাওয়া উচিত নয়। তো সেজন্য সরিষার তেল কখনো সবজি রান্নার সময় ব্যবহার করবেন না। আপনারা তিলের তেল নয়, বাদাম তেল, তারপরে সূর্যমুখী ফুলের তেল, এমনকি আপনারা ঘি দিয়ে রান্না করে সবজি ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ একাদশীর মতো শুভ দিনে গ্রহণ করতে পারেন। এভাবে করে ব্রত করতে পারেন। কিন্তু এত কঠিন ভাবে একটা ব্রত পালন করলেও যদি না সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। সেজন্য পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকের সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত। প্রত্যেকটা ব্রতের মুনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে একাদশী ব্রতের সঠিক সময়ের মধ্যে পালন করত। তো পালনের সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার সকাল 7টা থেকে 10টা 5 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে আমাদের পঞ্চরবি শস্য দিয়ে ভগবানের প্রসাদ দিয়ে পালন করতে হবে। এবং এই শুভতম দিনে কোন কোন কাজ আমাদের অবশ্যই করা উচিত, প্রথমত হচ্ছে গীতা জয়ন্তী এই দিন। সেজন্য আপনারা কিছু করেন কিংবা না করেন অবশ্যই গীতা পাঠ করবেন। সকলেই এই কাজটি করবেন, কারণ এই শুভ দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের অন্তিম পথের পাথেয় শ্রীমদ্ ভগবত ভগবান শ্রীকৃষ্ণের বাণী, তা আমাদের প্রত্যেক দিন অধ্যয়ন করা উচিত। যদি কোনো ব্যক্তি স্বয়ং শিবজি বলেছেন গীতার একটা শ্লোক পাঠ করে, তার জীবনটা পবিত্র হয়ে যায়। তো সেজন্য অন্তত পক্ষে এই শুভতম দিনে গীতা পাঠ করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছে ব্রত করে একাদশী ব্রত, কিন্তু আটা রুটি গ্রহণ করে। মনে রাখবে, একাদশী ব্রতের দিনে ভুলেও কখনো আটা রুটি খেতে নেই। অনেক বৃদ্ধরা বলে থাকে, আরে কি হয়েছে, আমরা তো আগের দিনে থেকে এরকম খেয়ে আসছি, আগের দিনেও তো আমরা আটা রুটি খেতাম না। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়, মন করা একটা কথা একজনে বলতেই পারে, তবে সেটা গ্রহণ করবে না যদি না সেটা শাস্ত্রে থাকে। শাস্ত্রে বলা হয়েছে পঞ্চরবি শস্য ভুলেও খেতে নেই, এতে পাপ না করেও পাপের ভাগী হতে হয়। সেজন্য কথা হচ্ছে যেই পঞ্চরবি শস্যের মধ্যে একটা হচ্ছে গম, তো গম থেকেই তো আটা রুটি আসে। সেজন্য সেই আটা রুটি আমাদের একাদশীর দিনে ভুলেও খেতে নেই। দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলে থাকে, আরে একাদশীর দিনে অনেক বৃদ্ধরা যারা ব্রত করে না বিভিন্ন অজুহাত দেখায়, যুক্তি দেখায়, কি একাদশীর দিনে যদি খাবারই খাই তাহলে কি আর ব্রত হয়, একাদশীর দিনে খেলে ব্রত হয়, কোথায় আছে এগুলো? আসলে শাস্ত্রে বলা আছে এগুলো যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, সবজি রান্না করে খেতে পারেন, এটা শাস্ত্রে আছে। অনেক এরকম ব্যঙ্গাত্মক ভাবে আমরা আমাদেরকে বলে থাকি একাদশীর দিনে যদি খাবারই খাই তাহলে কি ব্রত হয়? হ্যাঁ, যারা পারবে তারা নির্জলা ব্রত করবে, তা না পারলে ফলমূল খেতে পারে, তাও না পারলে সবজি রান্না করে খেতে পারে, তবে খাওয়া যাবে এটি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, কিন্তু পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। এবং তুলসীতে কি জলদান করা যাবে কিনা,
অনেকেই আবার বলে থাকে, অনেক মহারাজরাও এরকম বলেছেন যে একাদশীর দিনে আমাদের তুলসীতে জল দান করা উচিত নয়। কেন? যুক্তি দেখাচ্ছেন তুলসী দেবীও একাদশী ব্রত পালন করে, সেক্ষেত্রে তাকে জল নিবেদন করা উচিত নয় একাদশীর দিনে, কেননা তিনি নির্জলা ব্রত করে। মনে রাখবে, তুলসী দেবীকে যে আমরা জল নিবেদন করি, এটার মন্ত্রে বলা হয়েছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। এই মন্ত্র বলে তুলসী দেবীকে জল দেওয়া হয়, মানে স্নাপয়ামি, হে তুলসী দেবী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করতেছি। সেজন্য একাদশীর দিনে তো সবাই স্নান করে, তুলসী দেবীও মানে স্নান করে। সেই যুক্তি অনুসারে বা প্রকৃত তথ্য অনুসারে তুলসী দেবীকে যে কোনো দিনে জল নিবেদন করা যাবে, সেটি যে কোনো দিনে হোক না কেন। শাস্ত্রে এরকম কোথাও বলা হয়নি কি একটা ব্যক্তি একটা কথা বলতেই পারে, তবে সেটা যদি শাস্ত্রে না থাকে আমরা গ্রহণ করব না। তাই একাদশীর দিনে অবশ্যই তুলসীতে জল দান করা যাবে। বরঞ্চ বলা হয়েছে একাদশীর দিনে যদি কেউ তুলসী সেবা করে, এতে সে ব্যক্তি মহামঙ্গল হয়, তুলসী দেবী তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়, ভগবানের কৃপা লাভ হয়। তবে মনে রাখবে, একাদশীতে, দ্বাদশীতে, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করা অশুভ বলা হয়েছে। এবং রজস্বলা হলে, অনেক মায়েরা এরকম প্রশ্ন করেছেন যে রজস্বলা হলে কি একাদশী ব্রত পালন করা যাবে কিনা। হ্যাঁ, মনে রাখবে, একাদশী ব্রতের দিনে ভুলেও পঞ্চরবি শস্য খেতে নেই, এতে তো সকল পাপের ভাগী হতে হয়। তো রজস্বলা হোক আর যেই হোক, একাদশীর দিনে পঞ্চরবি শস্য খাওয়া যাবে না। ফলমূল খেতে পারেন, অবশ্যই একাদশীতে নয়, যে কোনো অবস্থায়। বাড়িতে যদি অশৌচ পড়ে, জন্ম শৌচ, মৃত শৌচ, যে কোনো অবস্থাতেই যে কেউ ব্রত করতে পারবে। অসুস্থ হলেও এই ব্রত 8 থেকে 80 বছর পর্যন্ত সকলেরই উচিত একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা। এবং বিবাহিত মায়েরা, যেমন অনেক সময় অনেক পণ্ডিতেরা এরকম বলে থাকে, আরে তুমি না সধবা মা মহিলা, তুমি কেন ব্রত করবে? আরে জানো না, সধবা মহিলারা ব্রত করলে স্বামীর অকল্যাণ হয়, সন্তানাদির অকল্যাণ হয়। এটা কোনো শাস্ত্রে বলা হয়নি। অনেকে যুক্তি দেখায়, এরকম কোথাও বলা হয়নি। যে কেউ ব্রত করতে পারবে। সধবা মায়েরা ব্রত করলে যদি স্বামীর অকল্যাণই হতো, তবে মা পার্বতী তো ব্রত করে, স্বয়ং শিবের স্ত্রী মা পার্বতী তিনি তো ব্রত করে। আবার দ্রৌপদী তিনিও ব্রত করতেন, তাদের স্বামীর কি অকল্যাণ হয়েছিল? না। এটা বরং একটা অজুহাত যারা ব্রত করবে না, এরকম কথা কখনো বলা উচিত নয়। যে কেউ ব্রত করতে পারবে, হোক বিধবা কিংবা সধবা, যে কোনো অবস্থায় ব্রত করতে পারবে একাদশী ব্রত। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, যা শ্রবণ করলেও ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে সে ব্যক্তি বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফল লাভ করতে পারবে। কোনো ব্যক্তি যদি মোক্ষদা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পাঠ অথবা শ্রবণ করে, ইউটিউব থেকে নয়, আপনারা নিজেরাও পাঠ করবেন যদি বাড়িতে এই গ্রন্থ থাকে। একাদশীর গ্রন্থটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একাদশীর গ্রন্থ। আপনারা যে কোনো ইস্কন মন্দিরে অথবা গৌরীয় মঠেও পেয়ে যাবেন। যে কোনো মন্দিরে গেলে এই একাদশীর গ্রন্থটা সংগ্রহ করে নেবেন। সকলে এখন ধৈর্য ধরে এই একাদশী, মোক্ষদা একাদশীর মাহাত্ম্য আসুন শ্রবণ করি। এবং শ্রবণ করলে এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এই ব্রত মাহাত্ম্য পাঠ কিংবা শ্রবণ করা শেষে একটা প্রদীপ আপনারা ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। মোক্ষদা একাদশী, যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, সুখকর, বিশ্বেশ্বর, বিশ্বপালক এবং পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধিই বা কি, এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত, সর্বপাপ বিনাশিনী এবং ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী, তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারের শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্ব পাপ ক্ষয় হয়।
যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনে বিন্দুমাত্র ফল তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের অধিকারী হন। এবং কোনো এক সময় চম্পক নগরে বৈখানস নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তা রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে বিন্দুমাত্র সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি আমার পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করে, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী, পুত্র আদি যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন এবং ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পক বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে, এই ব্রতের পূর্ণ সংখ্যা স্বয়ং আমি জনার্দন নিজেও জানি না। চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয়। যিনি এই ব্রত কথা ভক্তি এবং শ্রদ্ধার সহিত পাঠ কিংবা শ্রবণ করেন, তারা উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। এই ছিল মূলত মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আমরা সকলে প্রতিটা একাদশী ব্রত পালন করব। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় এবং এই তথ্যগুলো সকলের মাঝে ছড়িয়ে দেব, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।